আরজিকর কাণ্ডের প্রতিবাদ, কলকাতা থেকে জেলা পরপর রাজ্যে পুজো অনুদান প্রত্যাখ্যান। আর এবার এই পুজো অনুদান প্রত্যাখ্যান করলো উত্তরপাড়ার আপনাদের দুর্গাপুজো বারোয়ারি। শক্তি সংঘ হাইল্যান্ড পার্ক উৎসব কমিটির পর উত্তরপাড়ার আপনাদের দুর্গাপুজো বারোয়ারি রাজ্য সরকারের অনুদান ফিরিয়ে প্রতিবাদে আরও একটি পুজো কমিটি। পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, পুরো বিশ্বে এই আরজিকরের একটা নিন্দনীয় ঘটনা নিয়ে যে সারা বিশ্বে একটা তোলপাড় হয়ে চলেছে। আর আমি একজন মা হিসেবে আমারও একই বয়সী একটি মেয়ে আছে, তো আমি অত্যন্ত দুঃখিত, বা সবাই দুঃখিত। তো এইরকম একটা পরিস্থিতিতে আমরা কখনোই চাইবো না যে প্রচণ্ড জাঁকজমক করে আমরা একটা দুর্গাপুজো করি, কেন পরিস্থিতি খুবই দুঃখজনক চারদিকে। তো সেই কারণে আমাদের ক্লাবের সবাই মিলে ঠিক করেছে যে আমরা এই অনুদানটা গ্রহণ করব না। আমিও এটার সাথে আমি নিজেকে খুবই গর্বিত বোধ করছি যে আমার ক্লাব এই অনুদানটা গ্রহণ করছে না। আরজিকর কাণ্ডের জের এবার রাজ্য জুড়ে হাসপাতালগুলিতে নিরাপত্তা বাড়াতে নির্দেশ রাজ্য প্রশাসনের। জেলায় জেলায় এসপি সিপিদের নির্দেশিকা জারি করলেন এডিজি আইন শৃঙ্খলা। বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি সুমন ঘরাই। সুমন, এই হাসপাতালগুলিতে নিরাপত্তা বাড়ানোর জন্য কি কি নির্দেশিকা জারি হলো? দেখো, এডিজি এলো থেকে যে নির্দেশিকাটা গেছে জেলার সমস্ত এসপিদের কাছে, সিপিদের কাছে, অর্থাৎ সমস্ত পুলিশ আধিকারিকদের কাছে, সেই নির্দেশিকাতে বলা হয়েছে সমস্ত জেলাতে যে হসপিটালগুলো রয়েছে, জেনারেল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল, এই হসপিটালগুলোর নিরাপত্তা বাড়াতে হবে। এবং নিরাপত্তা বাড়ানোর জন্য যে নিরাপত্তা কর্মীরা এই মুহূর্তে রয়েছে সেগুলো তো থাকবেই, তার সঙ্গে সুপারভাইজার হিসাবে রিক্রুট করা হবে যারা জেলার অ্যাডিশনাল এসপি বা ডেপুটি এসপি পদ থেকে রিটায়ার করেছে, অর্থাৎ এক্স আইপিএস, এবং যারা এক্স নেভি অফিসার, এয়ারফোর্স অফিসার, আর্মি অফিসার, তাদেরকে তাদের নামের তালিকা পাঠাতে হবে এবং তাদের মধ্যে থেকে রিক্রুট করা হবে এবং তাদেরকে সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে রাখা হবে। অর্থাৎ নিরাপত্তা বাড়ানো হবে আরজিকর কাণ্ডের পর। এবং সেক্ষেত্রে 24 তারিখের মধ্যে সমস্ত জেলাতে যে সমস্ত এক্স আইপিএসরা রয়েছে এবং যারা এখনো কাজ করতে ইচ্ছুক এবং যে এক্স নেভি অফিসার, এয়ারফোর্স অফিসার, আর্মি অফিসাররা রয়েছে, তাদের নামের তালিকা পাঠাতে হবে নবান্নে। নবান্নের নামের তালিকা পাঠানোর পর নবান্ন থেকে রিক্রুট হবে, সেই অনুযায়ী তাদের সঙ্গে এগ্রিমেন্ট হবে। অর্থাৎ জেলার যে হসপিটালগুলো রয়েছে সেই জেলার হসপিটালগুলো যাতে নিরাপত্তা আরো বাড়ে, যাতে আরজিকরের মতো ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্য এই নির্দেশিকা নবান্ন থেকে। ধন্যবাদ সুমন।